উৎসর্গ করতে গেলে কি চাই মা? তুলসী পত্র, গঙ্গা জল। এই তুলসী পত্র গঙ্গা জল নিয়ে যেই প্রবেশ করতে যাবে, দেখছে সাপ ব্যাঙ মেশানো ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা হচ্ছে, এক স্তন রমণী হচ্ছে। কি করে দেখুন, সেই কন্যাকে বড় করলো ময়দান ঋষি। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে? বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে ধরেছে। রাবণ বলছে, আমি তো বানুপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছি। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে। ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, টানাটানি চলছে। দুজনই শক্তিশালী, রাবণও শক্তিশালী, বালিও শক্তিশালী। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। তত্ত্বটা কোথায়? এক স্তন রমণী হচ্ছে কি করে? এবার বলুন, ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল? কটা ছিল মা? দুটো। কি কি? একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। দেহ কটা ছিল? একটা দেহ ছিল। তাহলে আত্মা ছিল দুটো। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে, দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্র রূপে মন্দিরের কাছ থেকে দুধ নিয়ে এসে লক্ষণকে খালো, লক্ষণও বেঁচে গেল। আমার তত্ত্বটা ছিল, ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলো? কালনিমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল? রাম রাম রাম। রামচন্দ্র বলল, কালনিমি মৃত্যুবরণ করার সময় তুই রাম 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 বলে মৃত্যুবরণ করলি। আমিও বলে রেখে দিলাম, আমিও বলে রেখে দিলাম, আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। সেই কালনিমি দাপরে কংস হয়ে আবির্ভূত হলো, আর ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারে এলেন। তাহলে আজকে কোন তিথি? এই জন্য গীতা একটা শ্লোক লেখা আছে, জঙ্গ জন ব্যাপী সারেং ভাবাত তদৌ তন্তে কালে বরম তঙ্কৈমিত সদা তদ ভাব ভাব ভাবিত। অর্থাৎ তুমি যে জন্ম নিয়েছ, মনুষ্য জন্ম, ধ্যান দেবেন, মৃত্যু বরণ করার সময় ভগবানের যদি নাম বলে বলে মৃত্যু বরণ করো, তোমাকে আর মনুষ্য জন্ম ফিরে পেতে হয় না। দুটো দিক আছে, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন। একটা হলো উত্তর নারায়ণ, আর একটা হলো দক্ষিণ নারায়ণ। দক্ষিণ নারায়ণে কেউ যদি মারা যায়, তাকে আবার মনুষ্য জন্ম পেতে হয়। আর উত্তর নারায়ণে কেউ যদি মারা যায়, সে আর মনুষ্য জন্ম ফিরে পায় না, সেই নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে যায়। আচ্ছা বলুন তো বাবা, উত্তর নারায়ণে কে মারা গেছিল? সেই জন্য সেই দিনটা পালন করা হয়। বলুন, সেটা হলো পৌষ সংক্রান্তির দিন। কে মারা গেছিল? পিতামহ ভীষ্ম। এই ভীষ্ম মারা গেছিল ওই মকর সংক্রান্তির দিন। সেই জন্য ওই দিনটা মানুষ পালন করে। সেই জন্য ভগবানকে শুধু কেঁদে কেঁদে বলতে হয় যে, হে ভগবান, মৃত্যু যদি হয়, মৃত্যু আমার হবে, তবে উত্তর নারায়ণে যেন আমার মৃত্যু হয়। অর্থাৎ তোমার নিতাই গৌরের চরণে যেন আমি দাস দাসী হয়ে থাকতে পারি। এটাই ভগবানকে বলতে হবে।
আমার ছেলে দাও, আমার পরিবার দাও, আমার ছেলে দাও, আমার পরিবার দাও, এগুলো নয়, যেন উত্তর নারায়ণে মারা যায়। আজকে যারা গীতা দান করছেন ভগবানের কাছে কামনা করব, যারা অনুরাগী ভক্ত যারা এখানে এসেছেন সবাইকে বলবো, যারা আমাদের মায়েরা দিদিরা যারা এত কষ্ট করে হরিনাম যজ্ঞ করাচ্ছেন তাদেরকেও বলবো, ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন, আজকে অনুরাগী ভক্ত সবাইকে যেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মতো সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতীবা, যে কথায় ছিলাম, তাহলে আমাদের প্রতিটা ভক্তকে একটা কথাই বলতে হবে, যেন হে প্রভু আমি উত্তর নারায়ণে যেন মারা যাই। আজকে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন। আজকে তিথিটা হলো ও গই ভাদ্রই অষ্টমী তিথি, নক্ষত্র রঘিলি হৃদয় গৌর হরি হরি বল। ভাদ্রই অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, তাহে শুভ সমযোগে গভীর রজনী, তাহে শুভ সমযোগে গভীর রজনী, জনমল ভিল হরি ভুবর হরিতে, জনমল ভিল হরি ভুবার হরিতে, কংস কারাগারের দিন দেবকী গর্ভেতে, কংস কারাগারে বিনা দেবকীর গর্ভেতে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কারাগারে কারাগারে কৃষ্ণ এলো কারাগারে, কারাগারে আরে হরি 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 বলে, কারাগারে আরে কারাগারে, হরি 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 বলে, কারাগারে কারাগারে, হরি 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 বলে, কারাগারে কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে। দেবকী, ও দেবকী, একবার চেয়ে দেখো এ সন্তান কোথা থেকে এলো। ও দেবকী, এই কি সেই সন্তান? যে মা কে কে আমাকে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয়, মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুশ্রী ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। আরে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার বুককে কেন পাষাণ? মা, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা। আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে মা? সে ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। তার এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমিও যদি কাউকে কাঁদাই,
সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, বাবা গো, রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনার দেব, শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবো। আরে তুই আমার স্তনপান করবি না? না মা, যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছে, রামের মা কৌশলা বলল, রাম 14টা বৎসর তোকে আমি বাবা বলে ডাকতে পারবো না, 14টা বৎসর তুই আমাকে মা বলে ডাকতে পারবি না। এই মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। তুমি আমার কইকেই মা ছিলে, কোথা থেকে ছুটে এসে সেই দুধের বাটি তুমি ছুঁড়ে ফেলে দিলে। বলেছিলে রাম, যেদিন আমার গর্ভজাত সন্তান হয়ে আসবি তোকে পেট ভর্তি করে উদর পরিপূর্ণ করে দুধ পান করাবো। আমি বলেছিলাম মা, তোমার গর্ভজাত সন্তান হয়ে যাব, আমি তোমার স্তনপান করব না। বাবা, রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবো। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, হ্যাঁ রে, আমি তোকে কি করে নিয়ে যাব? আমার হাতে শৃঙ্খল, বক্ষে পাষাণ, শৃঙ্খল মোচন হয়ে যাবে, বিদ্যুৎ তোমাকে আলো দেখাবে, তালাবদ্ধ কারাগার খুলে যাবে। আমাকে নিয়ে চলো মাগো। আজকে বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে। ভক্তমন্ডলী, মা বাবা, একটা কথা বলি, সত্যযুগে শ্রীহরি নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অজর, অজরের বাবা কে? রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অজর, অজরের বাবা রঘু, তাই তো? তাহলে রামচন্দ্রকে রঘুনন্দন কেন বলি? সে তো দশরথের ছেলে। ততটা পরে বলছি। যেমন যেমন দেখুন, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবার নাম কি? হয়ে গেল পাণ্ডু। পাণ্ডু পাণ্ডু পাণ্ডুর বাবার নাম বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের বাবার নাম শান্তনু। শান্তনুর বাবার নাম, এর তত্ত্বগুলো বুঝতে হবে। আমি একা একা বলে যাচ্ছি, বুঝে নিন। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। মনে থাকবে না?
রাধে রাধে। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বসুদেব কি করছে, নিয়ে যাচ্ছে। কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, ঘন মেঘে জলবরে গগনে গগনে, ঘন মেঘে জ্বালাবরে গগনে গগনে, ঘন মেঘে জলবরে গগনে গগনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, হইল প্রবল বেগ প্রলয় প্রাণ, বইল প্রবল বেগ প্রয়াল প্রাণ, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় পরিশান, অবিরাম ঝড় বৃষ্টি হয় পরিশান, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, চলে যায়। জয় বসুদেবের ছেলেকে মাথায় করে নিয়ে চলে যায়, চলে যায় চলে যায়। কৃষ্ণ লয়ে যায় হরি বল, হরি বল, হরি বল। ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, যমুনা পেরিয়ে নন্দালয়। হরে কৃষ্ণ। যমুনা পেরিয়ে নন্দালয়, যমুনা আজকে কানায় কানায় বইছে। নাম দেবেন। এই যমুনা পূর্বে ছিল বিরজা। আস্তে বিরজাকে বলেছিল, বিরজা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছে আসব। তাই আজকে যমুনা বিরজা, বিরজা যমুনা কানায় কানায় বইছে, কানায় কানায় বইছে যমুনা। ও যমুনা, ও যমুনা, তুমি যদি কানায় কানায় বহো তাহলে আমার পিতা যমুনা পেরিয়ে যাবে কি করে? হ্যাঁ, ও যমুনা। যমুনা বলছে, প্রভু কথা দিয়েছিল আমি কানায় কানায় বইছি। তাই ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে যমুনার তীরে দাঁড়িয়ে আছে বসুদেব, আর যোগমায়া শ্রীগালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। বসুদেব বলে, একটা শ্রীগাল যদি যমুনা পেরোতে পারে আমি কেন পারি না? আজকে সেই বসুদেব শ্রীগালিনীকে দর্শন করে মধ্য যমুনায় যখন এলো, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোবিন্দ বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। যমুনার জলে যখনই পড়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ, যমুনা হাতে করে কৃষ্ণকে নিয়ে বলছে, কে এসেছে গো? এই আজকে কে এসেছে? এটা কে? এই যে যশোদা দুলালু মাইয়া, এই যে যশোদা দুলালু মাইয়া, আমার মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরি হরি বল। যশোদা দুলালু মাইয়া, যশোদা দুলালু মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলালো
যশোদা দুলালো মায়া মদন জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। রাধে রাধে। এই যমুনা, এই আই দেখ, আমি বাবার মাথা থেকে পড়েছি, না বলে পড়েছি। হ্যাঁ, বলে তো পড়ি নাই, তো এবার আমাকে ছেড়ে দে। আচ্ছা মাগো, একটা কথা বলুন, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? ছেড়ে আবার দেয় গো? দেবে না আপনি যদি ভগবানকে কাছে পান ছেড়ে দেবেন? না দেবে না তো? না। আমারও দিতে ইচ্ছে যায় না, পাবে কোথায়? কিন্তু পাবো কোথায়? হ্যাঁ? যমুনা বলছে প্রভু ছেড়ে দিলে তোমার প্রভু আমি আর তো পাবো না, না প্রভু ছেড়ে দেব না, তোমার হেড মাঝারে রাখবো। ও বাবু, তোমায় যদি আমি ছেড়ে দিই, আমি এই যমুনা তুই যদি না ছাড়িস আমি বাবার কাছে যাব কি করে, লীলা প্রকাশ করব কি করে? ছেড়ে দে। ছেড়ে দেব। তোমার চরণ পেলাম কবে, রাধার চরণ পাবো? বলে দিয়ে যাও। যেদিন রাধারানী দধির পসরা নিয়ে বিকিকিনি করতে যাবে, সেদিন তোর মনোবাসনা পূর্ণ করব। এখন তুই আমায় ছেড়ে দে। যেই যমুনা ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরলো। কেন বলুন তো? বাবার পা দুটো জড়িয়ে ধরলো কেন? অন্যায় করেছে। কি অন্যায়? বাবার মাথা থেকে পড়েছে, না বলে পড়েছে, বলে পড়ে নাই। সেই জন্য বাবার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিল। আজকাল শিক্ষা কি শিক্ষা? ছেলে মেয়েদিকে শিক্ষা দিচ্ছে, তোমরা যদি বাবা মার চরণ ধরে, তোমরা যদি বাবা মার কাছে অন্যায় করো, তোমার বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নাও। এখনকার কোন ছেলেরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়? মাথা খারাপ না? এর জন্য দায়ী কে? ওই যে ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয় না, বাবা মাকে প্রণাম করে না, এর জন্য দায়ী কে? ওই যে এভরি আয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম? কি বললাম? এভরি আয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে। যেই যমুনা ছেড়ে দিয়েছে, বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। বসুদেব কি করেছে? সন্তানকে মাথা নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল চারটে হাত, হয়ে গেল দুটো হাত। কি করে হলো? ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। হৃদয় গৌর হরিব, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভালে গোরা চাঁদের আরতি বনি, ভালে গোরা চাঁদের আরতি বনি। বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। ভালে গোরা চাঁদের আরতি বনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা
এই প্রদীপটা এখানে কেন দিল তত্ত্বটা জানেন? প্রদীপটা কেন দিল? সন্ধ্যের প্রদীপ নয়, সন্ধ্যের প্রদীপটা কে, কেন সন্ধ্যের প্রদীপ দেয়, এর তত্ত্ব আছে, লাস্টে বলবো। কেমন? ধূপ কেন দেয়? আগুন জ্বালিয়ে ওই আগুনের উপর ধুনোটা কেন দেয়? ওটা একটা অমৃত রস, ধুনোটা হচ্ছে একটা অমৃত রস, সেটা জমাট বেঁধে ধুনো হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। ওই অমৃত রস কি করে হয়? রাধে রাধে। লীলার ভেতরে যাচ্ছি, লাস্টে তত্ত্ব বলবো, ধ্যান দেবেন। আজকে চারি হস্তের দুই হস্তে পরিণত হলো, ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য, আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। খালি হাতে যাচ্ছে ফিরে বসুদেব, বসুদেব খালি হাতে ফিরে যাচ্ছে। যোগমায়া কন্যারূপ ধরে উয়া 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 করে কাঁদতে লাগলো। এই দেখুন, কৃষ্ণের জন্মদিনের সঙ্গে আর একজনের জন্মদিন জড়িয়ে আছে, সেটাকে, সেটা হলো যোগমায়া। মায়েরা ছেলেদের জন্মদিন পালন করেন তো? হ্যাঁ। জন্মদিনে কি করেন? পরমান্ন তৈরি করেন? না না, ওইসব নেই। পরমান্ন মানে পায়েস? না গো। ভগবানকে সেবা দিতে গেলে পরমান্ন তৈরি করো, নাকে মুখে চাপা দিয়ে পরমান্ন তৈরি করো। ঘ্রাণে ন অর্ধেক ভোজনে ন, তুমি পরমান্নটা তৈরি করে ভগবানকে যে সেবা লাগাবে, ফল কাটো। ভগবানকে সেবার জন্য যখন ফল কাটবে, নাকে মুখে চাপা দিয়ে ফল কাটো। কেন? তার সুগন্ধ যদি নাসারন্ধে প্রবেশ করে, ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগী হয়ে গেলে। সেই জন্য ভগবানকে সেবা লাগাতে গেলে নাকে মুখে চাপা দিয়ে ফল কিংবা ভোগ রন্ধন করো। এগুলো কলির মানুষ জানে না। মুখ খুলে দি, কথা বলতে বলতে, হাসতে হাসতে ফল কাটে ভগবানকে সেবা দেবে, কোনোদিনও করবেন না, এটা অপরাধ হয়ে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে যোগমায়া কি করলো দেখুন। কৃষ্ণের জন্মদিনের সঙ্গে আর একটা জন্ম হলো, সেটা হলো স্বয়ং যোগমায়া। ছেলের জন্মদিন পালন করুন, পরমান্ন তৈরি করে ভগবানের সেবা দেবেন, তবু যেন কেক কাটবেন না। দীপ জ্বালবেন, ফু দিয়ে নিভিয়ে দেবেন না। দীপ যদি জ্বালেন, ভগবানের চরণে দীপ জ্বালান। যোগমায়া কন্যা রূপ ধরে যখন কাঁদছে, বসুদেব সেই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে কারাগারের ভিতর উপনীত হলো। মহারাজ কংস ছুটে এসে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা, দে সন্তানকে আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড় মারিল, আর মহাকাশে সেই কন্যায় উড়ি আজে গেল। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সলল প্রাণার শিশু মনে। যোগমায়া 10টা হাত বিস্তার করে, তাহলে কৃষ্ণ কোথায় এলো? ওমা, কৃষ্ণ কোথায় এলো? রাধা কি নাম